হ্যালো সকলকে। তো ফাউন্ডেশন ব্লেন্ডিংটাকে সুন্দর একটা ফিনিশ দেওয়ার জন্য আমরা কোনটা ব্যবহার করব, ব্রাশ নাকি ব্লেন্ডার? এটাই অনেকের প্রশ্ন হয়ে থাকে। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমি চলে এসেছি। তাই ফুল ফেসে ভালো করে একটা ফাউন্ডেশন ব্যবহার করে নেওয়ার পরে আমি ফেসের একদিকটায় ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করছি আর একদিকটায় বিউটি ব্লেন্ডার ইউজ করব, তাও আবার ভেজা। তোমাদের ব্রাশ আর বিউটি ব্লেন্ডারের কিছু পার্থক্য বোঝাই। ব্রাশ কিন্তু একটা হেভি কভারেজ দেয় আর বিউটি ব্লেন্ডার একটা স্কিন লাইক ফিনিশ দেয়। ব্রাশ প্রোডাক্টটাকে একদমই অ্যাবজর্ভ করে না, কিন্তু বিউটি ব্লেন্ডার কিন্তু প্রোডাক্টটাকে অ্যাবজর্ভ করে। বেশিরভাগ ক্ষেত্রে ক্রিম প্রোডাক্ট অথবা লিকুইড প্রোডাক্ট ভালো মতো অ্যাবজর্ভ করে। ব্রাশ ঠিকমতো ব্যবহার না করলে কিন্তু ব্রিসেলসের মার্ক পড়ে যায়, কিন্তু বিউটি ব্লেন্ডারে তা হয় না। ব্রাশ ব্যবহার করতে প্র্যাকটিসের দরকার পড়ে, কিন্তু বিউটি ব্লেন্ডার ব্যবহার করার জন্য অতটা প্র্যাকটিসের দরকার পড়ে না। তাই আমি সবাইকে প্রেফার করব, তোমরা যদি এখন সবে সবে মেকআপ শুরু করেছো তো তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের ভীষণ সুবিধা হবে। ব্রাশ আর বিউটি ব্লেন্ডারের